2024-এর জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যখন রূপ নেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, তখন নাগরিকদের অন্ধকারে রাখতে কয়েক দফায় বন্ধ করা হয় সারা দেশের ইন্টারনেট সেবা। রংপুরে আবু সাইদের মৃত্যুতে পুরো জাতি রাজপথে গর্জে ওঠে। এরপর 17 জুলাই আংশিক আর 18 জুলাই বিকেল থেকে রাত 9টার মধ্যে দেশ জুড়ে বন্ধ করে দেয়া হয় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট, যা প্রথম ধাপে বন্ধ ছিল 28 জুলাই পর্যন্ত। মাঝে 24 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করলেও তা সীমাবদ্ধ ছিল সরকারি দপ্তরগুলোতেই। পুরো সময় বন্ধ রাখা হয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম, যা 31 জুলাই খুলে দিলেও গতি ছিল একেবারেই কম। আন্দোলন জোরালো হলে 4 আগস্ট আবারও বন্ধ করা হয় 4G নেটওয়ার্ক, যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুরের পর। ইন্টারনেট বিভ্রাটের সেই দিনগুলোর কথা আজও ভোলেননি আন্দোলনকারীরা। সে সময় গ্রেপ্তার আতঙ্ক মাথায় নিয়েই কিভাবে সংগঠিত হয়েছিলেন তারা জানালেন। বিভিন্ন মসজিদে মাইকিং করা হয়েছে এবং বিভিন্ন ম্যাসে মোটরসাইকেল বা যেভাবে যোগাযোগ করা যায় একজন আরেকজনের মাধ্যমে, এভাবে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। ইন্টারনেটটি বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন অজুহাতে। তখন আমরা ছাত্র সমাজ বিভিন্ন দরজায় গিয়ে মানুষের কাছে গিয়ে আমরা আহ্বান জানাইছি কিভাবে এই আন্দোলনকে আরও বেগবান করা যায়। যারা সংগঠিত হয়েছিল মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অফলাইনে যোগাযোগ করার ক্ষেত্রে আমরা যে প্রতিবন্ধকতা ফেস করেছি সেটি হচ্ছে কি, আমরা যদি অফলাইনে ফোন দিই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যারা সার্কেল রয়েছিল আন্দোলনের সময় তাদেরকে ফোন দিলে সেগুলো পুলিশ সহজে কিন্তু লোকেশনগুলো ট্র্যাক করে আমাদেরকে করতে পারত। সড়কে যখন শোনা যাচ্ছিল গুলির শব্দ, ছোড়া হচ্ছিল রাবার বুলেট, টিয়ার গ্যাস, তখন বাড়িতে থাকা মায়েরা জানতে পারেননি তাদের সন্তানদের খোঁজ। অন্যদিকে ইন্টারনেট বন্ধের কারণে মুহূর্তেই থমকে গিয়েছিল দেশের ব্যাংকিং পরিষেবা, প্রবাসীদের যোগাযোগ, আমদানি রপ্তানি ও কাস্টমস প্রক্রিয়া, স্বাস্থ্য ও টেলিমেডিসিন সেবা সহ দেশের প্রায় সকল খাত। ই-ক্যাবের পরিসংখ্যান বলছে এই কয়দিনে শুধু ই-কমার্স সেক্টরে ক্ষতি হয়েছিল প্রায় 1700 কোটি টাকা। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে মাঠ পর্যায়ের গণমাধ্যম কর্মীরা। ইন্টারনেট না থাকায় একদিকে যেমন বন্ধ হয়ে যায় সংবাদের অবাধ প্রবাহ, অন্যদিকে পত্রিকা প্রকাশে সংশ্লিষ্টদের ফিরে যেতে হয়েছিল সেই 80 দশকের সনাতনী পদ্ধতিতে। আমিও নিজেই মোটরসাইকেল টাইপ করে দুপচাচিয়া, শাহজাহানপুর, শিবগঞ্জ আমি নিজেই গাড়িটা আমি পত্রিকা পুষে দিছি গ্রাহকের কাছে। আর আমরা চাই না এরকম ঘুম থেকে উঠে যেন আমরা শুনি না আমাদের ইন্টারনেটটা বন্ধ হয়ে গেছে। এটা আসলে কোনো দেশে, সভ্য দেশে এই ধরনের কোনো ঘটনা নেই যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে মানুষের ফ্যাসিস্টের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া। হয়তো দেখা গেল যে একটি নিউজ পাঠাচ্ছি, অর্ধেক গেল, তারপরে কেটে গেল, আবার দেখা যাচ্ছে আবার ট্রাই করতেছি, হয়তো নিউজটা গেল কিন্তু ছবিটা আর আপলোড দিতে পারছি না। এরকম করতে করতেই একটা পর্যায়ে দেখা গেল যে ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়ে গেল। তৎকালীন আমরা কিন্তু যারা ওই ইন্টারনেট বন্ধ যেদিন হয়েছিল, আমরা কিন্তু অনেক ভাইকে আমরা সঠিকভাবে হাসপাতালে পৌঁছতে পারিনি, অনেককে আমরা ঠিকমতো অপারেশন করতে পারিনি, অনেকে হামলার শিকার হয়েছেন, অনেকে ধরপাকড়ের শিকার হয়েছেন। সরকার ইন্টারনেট বন্ধ করেনি, এমনিতেই বন্ধ হয়ে গেছে। তৎকালীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর এমন বক্তব্য আজও মানুষের মনে জন্ম দেয় ক্ষোভ আর ঘৃণার। ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো এমন কলঙ্কজনক অধ্যায়ের পুনরাবৃত্তি আর কখনো না হোক এই বাংলাদেশে, এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।